तेरे इश्क में क्या से क्या बन गया, तुझको ही तो चाहा था, अब देख मेरा हाल क्या हो गया, तेरे इश्क में क्या से क्या हो गया। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার মুভি রিভিউ। সো লং টাইম ব্যাক আমি কোনো মুভি দেখলাম, তারপরেও কি এনি বলিউডের মুভি ভাবতেছেন। প্রায় 3-4 বছর পরে মনে হয় আমি বলিউডের মুভি দেখতেছি। লাস্ট দেখেছিলাম মনে হয় জওয়ান, তারপরে মনে হয় বলিউডের এত মুভি দেখা হয় না। আমি সাউথের মুভি রিভিউ করে আসছি, আমার চ্যানেল আছে, সবাই জানেন আমার অডিয়েন্স। তো আমি যে মুভিটি দেখে আসছি ভাই সাব, ওয়াটা মুভি ভাই, পুরাই আমার পুরানো দিনের কথা মনে পড়ে গেছে মুভিটা দেখে। 2013 সালে দানিশের রাজিনা মুভি যখন আসছিল, সেই মুভিটা আমি দেখেছিলাম ভাই। এই মুভিটার আমি অনেক বড় ভক্ত এখনো। রাজিনা হুই মেনু সেরা, ওই গানটা মানে পছন্দ, এখনো ফেভারিট হয়ে গেছে। এখন যে 2025 সালে আসলো তার তেরে ইশকে মে মুভি ভাই, রোমান্টিকের জন্য সেরা মুভিটা। ও ভাই সাব, সব থেকে কঠিন যেই সিনগুলা লেগেছে মুভি, মানে বলিউডে তো টলিউড তামিলে দেখায় আগে মায়ার সাথে সাকা খেয়েছে, সে পুরুষ, খারাপ হয় কতটুক, ভালো হয় কতটুক, কিন্তু এই মুভিতে একটি স্পেশাল মেসেজ আছে, যেটা মায়া থেকে সাকা খাওয়ার পরে সে ওই থেকে দেশের জন্য কি করতে পারে। আপনারা এই মুভিটি না দেখলে বুঝতে পারবেন। সো আমি সাজেস্ট করবো এই মুভিটা আপনারা হলে গিয়ে দেখেন। আমার মতন ইউসি ব্রাজার থেকে কেউ দেখবেন না, কারণ আমি বাংলাদেশি, এই ছবি এখনো রিলিজ হয়নি বাংলাদেশে, তার জন্য আমার দেখতে হয়েছে। যেহেতু আমি রিভিউ করি, তার জন্য আমার তাড়াহুড়া করে দেখতে হয়েছে মুভিটা। কিন্তু ভাই মুভিটা এভরি সিন, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আর রহমান স্যারকে সেলুট জানাই। মানে এই ছবির প্রত্যেকটা গান ভাই দিলে কে দেবে, এমনকি ইমোশন সিন গুলার যখন ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো আসে, মানে আপনার চোখ দিয়ে অটোমেটিকলি পানি আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমার ছবিতে দেখে আমার কি বললাম, পুরানো দিনের কথা মনে পড়লাম। মানে আগে যখন বিটিভি, আমাদের বাংলাদেশে যে বিটিভি চ্যানেলের ছবি দেখতাম, একটু না একটু কষ্টের সিন হলে কেঁদে দিতাম, সেই রকম একটি মুভি তেরি ইশকে মে মুভিটা আমার। আর ডিরেক্টর প্যানেল লয়, মানে বলিউডের মোস্ট ডিজার্ভিং ডিরেক্টর, এইসব মুভি বানানোর জন্য সেই পারফেক্ট। জিরো মুভিতে ফ্লপ খাওয়ার কারণে সে মনে করছিল বলিউডের যে সেই ছবি করা ছেড়ে দেবে, কিন্তু সেই ছবি করতে আছে এখন। আর আমাদের তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতে তানিশকে সুপারস্টার তানি, তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড এমনি দেওয়া হয়নি ভাই, তার অ্যাক্টিং এর জোরেই পাইছে। আর এই ছবির ভিতরে সেই প্রমাণ করে ফেলেছে আবারও যে সে কেন ন্যাশনাল অ্যাক্টিং এর অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। আর যে নায়িকার কথা বলবো, কিছু কিছু সময় মনে হয়েছে ছবির ভিতরে সে ওভার অ্যাক্টিং করতেছে, কিন্তু লাস্ট হাফে দেখতে পারবেন সে অ্যাক্টিং কেন ওভার অ্যাক্টিং করছে। বা এই ছবিটা আমি দেখে প্রায় কেঁদে দিয়েছি, আপনারাও দেখুন। আমি এই ছবিকে 5 স্টারই দিব, কারণ একটুটা কম দেবো না, কারণ এই ছবি সব দিক দিয়েই পারফেক্ট ছিল। সো আপনারা দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, ধন্যবাদ।